রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ এবং গাইস, প্রতিবারে নেই এবছর আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। বাংলা অমৃত কথা চ্যানেলে আপনাদের স্বাগত। এরকম নতুন সনাতন ধর্মের সকল ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। রাধাষ্টমী পূজা 23শে সেপ্টেম্বর 2023 শনিবার। অষ্টমী মুহূর্ত শুরু হচ্ছে 22শে সেপ্টেম্বর 2023 দুপুর 1:03টায়। অষ্টমী মুহূর্ত শেষ হচ্ছে 23শে সেপ্টেম্বর 2023 দুপুর 12:20। এখন আমরা শ্রবণ করব এর মহিমা। শাস্ত্রমতে জানা যায় যে কৃষ্ণের জন্মদিনের 15 দিন পর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় পবিত্র বাসনায় রাজা বিষভানু এবং তার স্ত্রী কীর্তিকা স্বর্ণ পদ্মের উপর শ্রী রাধারানীকে পেয়েছিলেন। জ্যোতিষশাস্ত্র মতে এবং হিন্দু পুরাণ মতে রাধাষ্টমীর দিন রাধাষ্টমী আরাধনা করলে জীবনে সুখ শান্তি বজায় থাকে। এই রাধাষ্টমীর পুজোয় কিছু নিয়ম রয়েছে। নিষ্ঠা করে যদি আমরা এই রাধাষ্টমীর পূজা করি তাহলে জীবনের সমস্ত সুখ এবং দুর্দশা থেকে আমরা এবং দূর হয়ে যাবে। এখন আমরা শ্রবণ করব রাধাষ্টমী ব্রতের তাৎপর্য কী। হিন্দু সমাজে রাধাষ্টমী খুবই মহাসমারোহে আনন্দভাবে পালন করা হয়। ভাগবত পুরাণে বর্ণিত আছে যে কোনো ব্যক্তি যদি একবার অন্তত এই রাধাষ্টমী ব্রত পালন করে থাকেন তাহলে তার কোটি জন্মের ব্রহ্মহত্যার পাপ ক্ষয় হয়। তাছাড়া হিন্দু ধর্মাবলীরা মনে করেন যে শত শত একাদশী ব্রত পালনের যে পুণ্যফল অর্জন করা যায় তা এই রাধাষ্টমী ব্রত করলে তার সমগুণ বেশি ফল পাওয়া যায়। তবে বলা যায় যে রাধার সঙ্গে সম্মানিত রূপে থাকলে তবেই শ্রীকৃষ্ণের নামের আগে সেই সম্বোধন যুক্ত হয়। তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উদযাপন করেছেন তারা যদি রাধাষ্টমী ব্রত পালন না করে তবে পুণ্যফল লাভ করতে পারবেন না। কেননা শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে কৃষ্ণ আর রাধার মধ্যে কোনো পার্থক্য নেই। সেই কারণে যদি আপনারা এই রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে এর বিশেষ রাধারানীর কৃপা লাভ করতে পারবেন, তৎসহিত ভগবান শ্রীকৃষ্ণেরও কৃপা লাভ করতে পারবেন। এখন আসুন আমরা শ্রবণ করি রাধাষ্টমী পূজার বিধি কী। রাধাষ্টমী বিধি হলো খুব সকালে ঘুম থেকে উঠে স্নানাদি সম্পূর্ণ করিয়া কাপড় ছেড়ে তারপরে নতুন বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে গঙ্গা মাটি দিয়ে একটি গোলাকার ক্ষেত্র তৈরি করতে হবে। তার মধ্যে একটি থালার পাত্রে অথবা মাটির ঘট রেখে তামার ঘট রেখে তার উপরে রাধাকৃষ্ণের বিগ্রহ বা ছবি স্থাপন করতে হবে। এবার সবার আগে রাধাকে ধূপ, দীপ, ফলের নৈবেদ্য অর্পণ করতে হবে। উপবাসের সংকল্প মন্ত্রও গ্রহণ করতে হবে। নির্জল উপবাসে যদি আপনারা অসমর্থ হলে যদি হয় তা আপনারা করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। তার ফলে আহার ও নির্জল উপবাসে অসমর্থ হলে অর্থ যদি আপনি না করতে পারেন তাহলে ফল আর এই পৃথিবীতে পূর্ণ লগ্নের মধ্যে ফুল, নতুন কাপড় ইত্যাদি আপনি রাধারানীকে দিতে পারেন। অসমর্থ হলে কিছু সমস্যা নেই, আপনি ফল জল আহার করতে পারেন। দুপুরের পর অনেকেই ব্রত করে পরে অন্ন পেয়ে নেন, পরে কেউ তার পরের দিন নির্জল ব্রত করে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে শাস্ত্রমতে নির্জল ব্রতই করাই শ্রেষ্ঠ। এছাড়াও রাধারানীর মন্ত্র আপনারা জপ করবেন, রাধারানীকে স্মরণ করবেন, ভগবানের চরণ থেকে আপনারা কৃপা লাভ করতে পারেন। সেই কারণে রাধারানীরও বিশেষ করে প্রণাম মন্ত্র কিছু এর আগের ভিডিওতে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল, রাধে রাধে।